যে গত 17 বছর নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা ওই স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে বলছে ঠিক সেইভাবেই চলছে। এটা তো কোনো নির্বাচন ব্যবস্থা হতে পারে না। নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা নির্বাচনের যে আইন সেটা থাকবে নিরপেক্ষ, সবার জন্য সমান। সেখানে কোনো সরকারের পক্ষও থাকবে না, কারো বিপক্ষও থাকবে না। কাঠামো মেরামতের 31 দফা। 1 নম্বর হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। আমি সংক্ষেপে একটি দুটি লাইন করে শুধু ব্যাখ্যা দিব। আপনারা জানেন যে গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানকে তারা নিজেদের মতো করে মনের মাধুরী মিশিয়ে তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা সংবিধানে সংশোধনী এনেছিল। সেই সংবিধানে তারা যেই সকল সংশোধনী এনেছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে, সেই সংবিধানের নতুন করে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন, আমাদের বিভিন্ন সেক্টরে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের সমন্বয়ে একটি সংস্কার কমিশন গঠন করা হবে। তারা দায়িত্ব নিয়ে বাংলাদেশের যে গত 17 বছরে এই স্বৈরাচার সরকার সংবিধানে যেসব জায়গায় তাদের নিজেদের মতো করে সংশোধনী এনেছে সেই সংশোধনীগুলো নতুন করে সংশোধন করে সংবিধানে সংযোজন করা হবে। 2 হচ্ছে সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা জাতীয় সমন্বয় কমিশন গঠন। 3 অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলেরই মনে আছে 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই আজ্ঞাবহ যে সরকার, তারা যখন স্বৈরাচার শেখ হাসিনার হাতে এদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করেছিলেন একটি লোক দেখানো নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনের পর এই স্বৈরাচার সরকার প্রথমেই যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারটি বাতিল করেছিলেন। কেন করেছিলেন? কারণ তারা চিন্তা করেছিলেন যে কিভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়, কিভাবে স্বৈরাচারী কায়দায় জোর করে ক্ষমতায় টিকে থাকা যায়। সেইটাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মাটিতে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ নির্বাচন হয় এবং সকল নির্বাচন হয়, সেই নির্বাচন যাতে ভবিষ্যতে আর হতে না পারে, বাংলাদেশের জনগণ যাতে কোনো নির্বাচনে ভোট দিতে না পারে, এই জন্য এই অবৈধ ফ্যাসিস্ট সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা আবার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিরপেক্ষভাবে স্বচ্ছভাবে প্রয়োগের জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নতুন করে সংযোজন করা হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ নিরপেক্ষভাবে তার নিজের ভোট দিতে পারে। 4 নম্বর হচ্ছে আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। আপনারা দেখেছেন গত 17 বছর ওই স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে বলেছে সেভাবে তার অবৈধ মন্ত্রী, এমপি, আমলা বলেন, প্রশাসন বলেন, সবাই একই পথে বলেছে। ওই স্বৈরাচার যদি বলেছে যে আজকে সূর্য উঠে নাই, তাহলে বলে যে সূর্য উঠে নাই। মানে এমন ভাবে তারা স্বৈরাচারের প্রভাব বিস্তার করেছিল বাংলাদেশের জনগণের উপরে, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। 5 নম্বর, প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা 2 মেয়াদের বেশি কেউ হতে পারবেন না। এটি বিএনপির দ্বারাই সম্ভব। বিএনপি ছাড়া এই ধরনের কথা
স্বাধীনতার পরে আমরা কখনো শুনি নাই, আপনারাও শুনেন নাই, আমরা তো শুনিই নাই, যে তিনি কত সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই রনি ভাইয়া, তুমি সোজা আসো, আর বাকি সবাই স্বেচ্ছাসেবক পারবে না। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এটি এই জন্য বলেছেন যে ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, নিজেদের ক্ষমতাকে জোর করে ধরে রাখার জন্য কেউ যাতে স্বেচ্ছাচারিতা না করে, কেউ যাতে স্বৈরাচারের মতো এই খারাপ যে ভয়াবহ ফ্যাসিস্ট সরকার ভবিষ্যতে যাতে আর জন্ম না হয়। এই জন্য তিনি বলেছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।